আপনি যদি এই বিষয়ে কিছু যুক্ত করতে চান আপনার প্রথমে মতামত। যে কথাটা শুরু করেছিলাম যে পে স্কেল নিয়ে কথা বলছেন, তো যে পে স্কেলটা যাতে মানে সরকারি দলের প্রতি মানুষের আনুগত্যের কোনো কারণ না হয়ে দাঁড়ায়। এবং সাদাত ভাই যে কথাটি বলছেন পারফেক্টলি বলেছেন যে আসলে দ্রব্যমূল্য যদি ঊর্ধ্বগতি থাকে, আপনার জীবনযাত্রায় যদি এত এক্সপেন্সিভ হয়ে যায়, তাহলে আপনি যতই পে স্কেল বাড়ান না কেন সেটা তো আসলে কার্যত কোনো প্রকৃত ভূমিকা রাখে না। এবং যে কথাটা উনি বলছেন সেটা ধরেও বলতে চাই যে ট্যাক্স, মানে আমাদের দেখবেন সবার ভেতরে ট্যাক্স ফাঁকি দেওয়ার এক ধরনের প্রবণতা আছে, এবং এটা আমরা কেন যেন জন্মগতভাবেই শিখি। এই জায়গাটাতে সরকারকে স্ট্রিক্ট হতে হবে। এবং কয়দিন পরে দেখবেন আবার বলবে যে কালো টাকা সাদা করা না, এই যে শুরু হয়ে যায়। তাহলে এগুলাকে যদি সরকার খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে পারে, এবং আমি ওই বিশ্বাসটা করতে চাই, কারণ এই সরকারটা তো আসলে 17 বছরের নিষ্পেষণের পরের সরকার, এবং বিএনপি তো আগেও ক্ষমতায় ছিল, কিন্তু আমি মনে করি যে যারাই ক্ষমতায় ছিলেন এই 17 বছর পর অনেক শিক্ষা অনেক কিছু দেখে টেকে তারা এই জায়গাতে এসছেন। সো তাদের আসলে ওই শিক্ষাটা নিয়েই পথ চলা উচিত, যাতে এখানে কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত তৈরি না হয়। আমি মনে করি বিএনপির সেই শিক্ষাটি হয়েছে, বিএনপির ভুলভ্রান্তি ছিল, এবং জনাব তারেক রহমানও বলেছেন কিন্তু যে আমাদের ভুলভ্রান্তি ছিল, সেটা ক্ষমা চেয়েই বা আমরা নতুন করে শুরু করতে চাই। আমি মনে করি ট্যাক্সের জায়গায় সরকারকে অনেক কঠোর হতে হবে। আপনি ইউরোপিয়ান দেশগুলোতে দেখবেন যে আপনি যদি সিঙ্গেল থাকেন আপনার ট্যাক্স বেশি, বা ট্যাক্স ফাঁকি দেওয়ার আসলে কোনো উপায় নাই। তো ওরকম একটা সিস্টেমের মধ্যে যে কথাটা বলছেন যে টিন করা হয়েছিল, ওরকম একটা করলে কিন্তু আসলে আমি মনে করি এটা সম্ভব বাংলাদেশের। এবং দেখেন পে স্কেল নিয়ে যতই আপনি বলেন না কেন যে অপ্রয়োজনীয় কিনা, আসলে 5 বছর পর পর তো পে স্কেল হওয়ার কথা, 11 বছর পর হচ্ছে, এবং মানে বাংলাদেশের মানুষের তো নাভিশ্বাস উঠে যায়। এবং যে সিস্টেমটা সরকার এখন করেছে, আমার মনে হয় ধাপে ধাপে এটাকে 3বারে মনে হয় এটাকে কার্যকর করবে অথবা 2বারে করবে। তো এটা আসলে কোনো খারাপ ইনিশিয়েটিভ না, এবং ঘুরে ফিরে সেই কথাটাতেই আসে যে নির্বাচিত সরকার, তারও তো রাজনীতি আছে, তারও তো পপুলারিটি দরকার আছে। তো সেই পপুলারিটি যদি মানে এমন পপুলারিটি হয় যে মানুষকে একটু স্বস্তি দিয়ে, সরকারের হ্যাঁ একটু টানাপোড়েন হবে, কিন্তু কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে শেষ পর্যন্ত যদি জনগণের কল্যাণ এটা হয়, তাহলে আমি এটাতে কোনো খারাপ কিছু দেখি না, আমার মনে হয়। আচ্ছা, এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আজকে মন্ত্রী বলেছেন যে শিগগিরই পদ্মা ব্যারাজের কাজ শুরু হচ্ছে। তো এটা নিয়ে পদ্মা ব্যারাজ নিয়ে গত কয়েকদিন ধরে অনেক আলোচনা হচ্ছে, কিছু সমালোচনাও আছে। পদ্মা ব্যারাজে কি মানে সমস্যা আমাদের যেগুলো আছে সেগুলো সমাধান হবে কিনা আপনি কিভাবে দেখেন? পানি তো আসলে খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু। হ্যাঁ, আমরা যতই বলি পানি আমাদের জীবন, পানি কিন্তু আসলে আমাদের এই সাবকন্টিনেন্টে আমাদের মরণেরও কারণ। হ্যাঁ, এবং পানির সাথে কিন্তু আপনার আবেগ আছে, আপনার নিষ্পেষণের গল্প আছে। যখনই আপনি একটা দেশের সাথে অনেক মানে একটা বৃহৎ শক্তির সাথে অনেক ইন্টারন্যাশনাল রিভার শেয়ার করবেন, 54টা বলে আসলে কিন্তু আরও অনেক নদী আমরা শেয়ার করি তাদের সাথে, এবং কথা বলি কিন্তু 3-4টা নিয়ে, আর বাদ বাকিগুলো নিয়ে কিন্তু কোনো কথা বলি না। তো যেখানে নিষ্পেষণের গল্প আছে, শোষণের গল্প আছে, এবং বৃহৎ একটি শক্তি আপনার গলা টিপে ধরার চেষ্টা করবে পানি নিয়ে,